সন্তান, রাত্রি গভীর রজনীতে মা অসুস্থ। 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا الذكر هذه من لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محبة لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ yakdil qamarina masjid হবে কি বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দবেলা কাঁদে লাগবে মরণ বেলা। এই কালেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রোশনেতে, এই কালেমার রোশনেতে কবর হবে কর ও জালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি থানার আওতাধীন রানীপুরা পূর্বপাড়া রওজাতুল কারিম জামে মসজিদের উন্নতিকল্পে 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের পরম চর্দীয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগারে হযরত উলামায়ে কিরাম, আমার আগে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হুসাইন সাহেব। এরপর আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা ইব্রাহিম আজাদ সিরাজি সাহেব। ওনাদের আলোচনার পরে আর আলোচনা করার কোনো প্রয়োজনই হয় না, কি বলেন? ওনারা তো লম্বা টাইম আলোচনা করেছেন, সেই মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত। আমি আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আপনাদের ওঠা বসার পরিবেশ দেখে মনে হচ্ছে যে আপনাদের ওয়াজ শোনার আর কোনো দরকার নেই, কি বলুন, ঠিক না? যেভাবে সবাই চলে গেলেন, মনে হলো আর ওয়াজ শোনার দরকার নাই, সব তো হয়ে গিয়েছে। জানি না কে কোথায় গিয়েছে। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত, কি বলুন, ঠিক কিনা? হতে পারেন আজকে আমার আপনার জীবনের শেষ মুহূর্ত। আগামীকাল ফজর সকালবেলার পূর্ব দিকে সূর্য উদিত হওয়া দেখতেও পারি না। এজন্য শেষ মোনাজাত না করে আমরা যারা যেই কজনই বসছি এখানে, সমস্ত মানুষ যে হেদায়েত পাবে এটা কিন্তু নয়। যদি পাইতো তাহলে আমার জীবনে আমি 200তম মাহফিল ওয়াজ করেছি। মাহফিলের বয়স 200 বছর, যখন আমার দাদার দাদাই জন্মগ্রহণ করেন, কি বলেন, ঠিক কিনা? যদি হেদায়েত সবাই পেত তাহলে 200 বছরে একজন মানুষ করে হেদায়েত পাইলে কমপক্ষে 200 মানুষ হেদায়েত পেত, কথা বলেন, ঠিক কিনা? এখানেও 10তম মাহফিল, 10 বছরে 10 জন মানুষ হেদায়েত পাইলে
এ সমাজে কোনো ডেন্ডারবাজি থাকতে পারতো না, চাঁদাবাজি থাকতে পারতো না। কি বলেন ঠিক কিনা? এ সমাজে অন্যায়, জুলুম, নির্যাতন আর নিপীড়ন এ সমাজে থাকতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, মাহফিলের তল বাড়ে কিন্তু আমাদের পরিবর্তন বাড়ে না, আমাদের জীবনের পরিবর্তন হয় না। এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাচ্ছি, সেটি হলো আমরা যারা এখানে বসছি, যে কয়জনই এখানে বসি না কেন, অল্প সময় আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব, কিন্তু একটা লোক নড়াচড়া করবেন না ভাই, কারণ এই জমিন আপনার পক্ষে সাক্ষী হবে। কি বলুন ঠিক কিনা? এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। জমিন তো আমার আপনার বিপক্ষে সর্বক্ষণ সাক্ষী দিবে। আমি কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, কার গাছের ফল খেয়েছি, পা দিয়ে হেঁটে হেঁটে কোন বাগানের ফল খেয়েছি, সব আল্লাহর সামনে প্রকাশ করে দিবেন। কিন্তু যেই ময়দানের মধ্যে বসেছি, যদিও একজনের জায়গা আজকের জন্য, এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই বাগানে বসে আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এজন্য সেই মহান রব্বে কালিমের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আবেগ বা কণ্ঠে বিশ্বনবীর ভালোবাসা উজাড় করে জবান খুলে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন, এই পবিত্র কোরআনে কারিম 114টা সূরা আছে। এখানে 114টা সূরার ভেতর থেকে একটি সূরার একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত আমি আপনাদের মাঝে পড়েছি, যেই আয়াতের ব্যাপারে জগতে যত জাতি আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলো এই আয়াতের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। সেই আয়াতটি আমি আপনাদের মাঝে পড়েছি। এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন যে আমাদের অধিকাংশ মসজিদের বারান্দায় কিন্তু একটি খাট আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কি বলেন? এই খাটটা আমি আর আপনাদের সবাই কম বেশি কিছু টাকা দিয়ে, সবার টাকা দিয়ে বানানো। কিন্তু এই খাট দুনিয়ার আসবাবপত্রের সিস্টেম হলো আমি টাকা বেশি দিছি, আমার পদ বেশি থাকবে, আমি আগে উদ্বোধন করব, এরকম নিয়ম না। কিন্তু এই যে একটা খাট বানানো আছে, একজন বেশি টাকা দিছে, একজন কম টাকা দিছে, আজ পর্যন্ত কেউ বলে নাই আমি বেশি টাকা দিছে এই খাটে আমি আগে উঠবো। বলছে কেউ? কেউ বলছে? অথচ টাকা আমি আরো দিব, কিন্তু এই খাটে আমি সহজে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? টাকা আমি আরো দিব, যত লাগে, কিন্তু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে আরো। এটা বলে কিনা বলেন? এই যে মসজিদের চারপায়া খাটনি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, কোন দিন বাজি আমার বাড়িতে আগে চলে যায়, কোন দিন বুঝি মসজিদের মাইক দিয়ে আমার নামটা আগে বল, কোন দিন বুঝি আমার জন্য কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফনের কাপড় আনতে যাবে। এ ধরনের চিন্তা থাকলে আমার দ্বারা আল্লাহর হুকুম ছাড়া সম্ভব? বলুন। কিন্তু আমাদের জিন্দেগিতে শুধু সব কথাই খেয়াল হয়, মৃত্যুর কথা খেয়াল হয় না। মৃত্যুর কথা কখনো মনে হয় না, অথচ মৃত্যু আমার আপনার সামনে যে কোনো সময় আসতে।
এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের ভিতরে রূহ আছে, আত্মা আছে, জান আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনদিন চিন্তা করলাম না, কথা বলবো না। আমি বলছি ভাই, আমি আপনাদের মাঝে আর জীবনে আসতেও পারি নাও পারি, কিন্তু আমার দুটা কথা শুনতে হবে। আমি যেহেতু মেহমান, বহু আলোচনা করেছি। আজ আমার ইউটিউবে এত চিল্লানির আওয়াজ আছে, আমার আওয়াজে পুলিশ পর্যন্ত চলে আসছে। আমি আর চিল্লাই না, চিল্লায় কি করবো ভাই? চিল্লায় আওয়াজ করলে কি আওয়াজ হয়? এই জন্য চিল্লাচিল্লি বন্ধ। একটু ভালো করে শুনবেন। মসজিদের 4 পায়া খাটনি আমার আপনার বাড়িতে যাবে, এবং মসজিদের মাইক দিয়ে আমার নামটা মোহাম্মদ কেটে মরহুম লাগিয়ে দিবে। জীবনে অহংকার, ক্ষমতা, দাপট, টাকা পয়সা সব যে আমার শেষ। আমি কি? আমি তো লাশ, আমাকে কবরে রাখবে, আর সবাই আমাকে নিষ্ঠুর আমার বুকে মাটি চাপা দিয়ে চলে আসবে। এই চিন্তা একদিন করেন বাবা, এই চিন্তাটা করেন। তাহলে এত খাটাখাটি কি প্রয়োজন? যাদের জন্য, যে সংসারের জন্য খাটাখাটি করতেছেন, যে ছেলে মেয়েদের জন্য খাটাখাটি করতেছেন, এরা তো আমার বিপক্ষে সবাই। এই বলুন ঠিক কিনা? দুনিয়াতেই বিপক্ষে। দুনিয়াতে যদি একটু স্বার্থের আঘাত ঘটে, অনেক জায়গায় আছে বাবাকে অস্বীকার করে বসে। কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে অস্বীকার করে বসে। এদেশে কত যে স্বামীর উপরে অত্যাচার করে, জুলুম করে। অনেক নারীরা হাজার হাজার টাকা, দেশে অনেক টাকা বিদেশে পাঠাইয়া লক্ষ লক্ষ টাকাগুলো সরাইয়া অন্য একটা স্বামী গ্রহণ করে। কথা বলুন ঠিক কিনা? কত নিমক হারাম, কত লজ্জার কথা। আমাদের দেশে অধিকাংশ ঘরে এগুলো চলতেছে। কিন্তু বাপের বাড়ির থেকে ফুসলায় ফুসলায় কিছু টাকা নিয়ে এসে স্বামীটারে বিদেশে পাঠাই, বিদেশে পাঠায়া নিজের অ্যাকাউন্টে টাকাগুলো জমায়া, এটা আস্তে আস্তে এমন সম্পর্ক হয়ে যায় অন্যের সাথে, দেখবেন বউ নাই, টাকাও নাই। কথা বলুন ঠিক কিনা? যদি সন্তান থাকে, এমন নিষ্ঠুর মা যে সন্তানের গলায় ছুরি চালায়া এরপরে সন্তানকে হত্যা করে তারপরে তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় যায়, এমন নিষ্ঠুর মহিলা আমাদের বাংলাদেশে আছে না নাই? গত কয়েকদিন আগের ইতিহাস একটু ভালো করে শুনুন। স্বামী বিদেশে গিয়েছে, পরকীয়ার সাথে লিপ্ত। ঘটনাটা তার আপন চাচা যখন দেখতে পেয়েছে, সমাজে বলে দিবে, সমাজের মানুষের কাছে, আপন চাচাকে ঘরের মধ্যে নিয়ে দুইজন মিলে এরকম তার গলায় ছুরি দিয়া হত্যা করে তাকে ঘরের এক কোনায় পুঁতে রেখেছিল। এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? নিষ্ঠুর দুনিয়া। কাদের জন্য আপনি কি করতেছেন বলুন? অথচ তাদের জন্য, আপনার সংসারের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। সংসারের জন্য আমি আর আপনি আল্লাহর হুকুম সব ছেড়ে দিয়েছি। কিভাবে আমার সংসারটা ভালো চলবে এই ফিকির। অথচ দুনিয়াতে কত নিষ্ঠুরতা ব্যবহার তাদের সাথে, কত আমাদের সাথে জুলুম অত্যাচার করতেছে একজন নারী। এজন্য আসুন, আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরকে জান্নাতে ঘর বানান। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এলাকার একটা ঘটনা আপনাদেরকে আপনি একটু এক্সাম্পল দিলে ভালো করে বলবেন। যে একটা মহিলা, তার স্বামী মারা গিয়েছে, 2টা সন্তান রেখে। ছেলেটার নাম হলো আব্দুর রহমান, মেয়েটার নাম হলো কোহিনুর। অনেক মায়েরা আছে, সব মা এক না। কিছু কিছু মা আছে অনেক ভালো, চিন্তা করলো অন্য কোনো স্বামী যদি গ্রহণ করি তাহলে তো আমার সন্তানগুলো ইতিম হয়ে যায়, যার কারণে কোনো স্বামী গ্রহণ করলেন না। আছেন এরকম মা?
আমাদের সমাজে আছে, সব মহিলা কিন্তু এক নয়। পর্দার আড়ালে মায়েরা মনে হয় শুনতেছে, কই বলেন ঠিক না? একটু ভালো করে বুঝবেন, ছেলেটা যখন 5 বছর বয়স হয়ে গেল, চিন্তা করলো এটাকে তো স্কুলে দেওয়া লাগবে, এটাকে তো মাদ্রাসায় দেওয়া লাগবে। মেয়েটার বছর 2 বছর, মেয়েটার বয়স 2 বছরের বাচ্চাটা কোলে করে নিয়ে বাচ্চাটাকে স্কুলে নিয়ে গেছে। স্কুলে স্যারের কাছে যায় বলতেছে, স্যার টাকা পয়সা তো দিতে পারবো না, কিন্তু আমার দিলে তামান্না আমার ছেলেটাকে স্কুলে পড়াইতে হবে। মা মানুষের ধারে ধারে বারে বারে মানুষের বাড়িতে যায়, কাজ করে, যা পায় আর যা খাওয়ার জন্য দেয় সেই খানাগুলো এনে সন্তানের মুখে উঠায় দেয়। এমন মা আছে না? আমরা যারা বাবা আছি, অনেক সময় ক্ষুধা লাগলে খাইতে মনে চায় খাই, বাজারে গিয়ে সন্তানের কথা মনে হলে ওটা আবার উল্টা টেনে নিয়ে এসে সন্তানের জন্য। কথা বলুন ঠিক কিনা? সেই মা বাবাকে আমাদের দেশের সন্তানেরা কত নির্যাতন, কত নিপীড়ন, এটাই আবার অনেক সময় বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব দিলে কান দিয়ে কথাগুলো বুঝবেন। মহিলাটা বাড়িতে মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে, সন্তানটাকে মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে ভর্তি করে দিয়েছে। স্কুলের মধ্যে 1 বছর, 2 বছর, 3 বছর যখন অতিবাহিত হতেছিল, মা ও মানুষের বাড়ি কাজ করে, কাজ করতে করতে হঠাৎ করে বাবানের মনে একটা মুহূর্ত হয়ে গেল। সন্তান যখন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে, বাবা পর্দার আড়ালে মা একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে শোনা লাগবে। বাবাজিরা আমার, আল্লাহর বান্দি মানুষের বাড়ি কাজ করে করে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দেয়। ছোট্ট বোনটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ছোট্ট বোনটা একদিন মাকে ডাক দিয়া কয়, মা রে, আমার মনে একটা তামান্না, মনের মধ্যে একটা আশা নিয়ে আসি মা। বলে, কি বলতে চাও একটু মেহরবানি করে বলো। মেয়ে ডাকতে কয়, মা, অনেক বাড়ির ছোট্ট ছোট্ট আমার বান্ধবীরা কত সুন্দর লাল টকটকে জামা গায়ে দেয়, আমার দিলের মধ্যে তামান্না আমি একটু লাল টকটকে জামা পরবো। মেয়েটার মা ডাক দিয়ে কয়, মা রে, আমি কোনোদিন নতুন কাপড় পরতে পারলাম না, ইচ্ছা করলে আমি একটা স্বামী গ্রহণ করতাম, অন্য স্বামী গ্রহণ করে আমি আমার জৈবনের জ্বালা মেটাইতাম, কিন্তু আজকে আমি কোনো জৈবনের জ্বালাটা মেটাইতাম না। শুধু তোদের দিকে তাকাইয়া তোরা এরকম নীতি হয়ে যাবে, এই জন্য তোদের দিকে তাকাইতাম, কিন্তু আমি তো লাল টুকটুকে জামা কেনার মতো সামর্থ্য আমার ঘরের মধ্যে নাই। তোমার ভাই যখন এসএসসি পাস করে এরকম বড়, এরকম ভালো রেজাল্ট করবে, চাকরি যখন করবে, তখন তোমাকে আমি একটা লাল জামা কিনে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে দিলে কান দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর বান্দা যখন পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেল, আগের জামানায় বাদাম দেখতাম ঘরের মধ্যে বাঁশের খুঁটি গুলা ছিল, বাঁশের খুঁটির কোনাগুলো কেটে কেটে কিছু পয়সা জমাইতেন। কি বলেন ঠিক না? কিছু পয়সা গুলো জমাইতেন। মা চিন্তা করলেন আমার ছেলে যখন পরীক্ষা দিবি অনেকগুলো টাকার প্রয়োজন, এই টাকাগুলো আমি কোন জায়গা থেকে আমি কামাই করব, আমার তো কোনো কামার রাস্তা নাই। এই পয়সাগুলো 1 টাকা 1 টাকা একটা পয়সা করে জমাইতো। সন্তান যখন পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ক্লাবের বড় প্রয়োজন, টাকা লাগবে 3000। 3000 টাকা এখন কোন জায়গার মধ্যে পাবে? ভাইয়া আমার একটু লক্ষ্য করে শোনেন। আল্লাহর বান্দা চলে আসছে, মা আজকে তো আমার 3000 টাকা বড় প্রয়োজন, একটু মেহরবানি করে আমাকে 3000 টাকা দাও। মা ডাক দিয়ে কয়, বেটা রে, এতদিন পর্যন্ত ভালো খাবার খাই নাই, ভালো পোশাক পরি নাই, গায়ের ব্লাউজটা বারবার সেলাই করে 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 আমি গাই দিলাম, আমি 3000 টাকা কোন জায়গার মধ্যে পাবো? মা আস্তে করে ঘরের মধ্যে যায়, ঘরের পাশের কোণার থেকে ওই টাকাগুলো বের করে দেখে কয়েক মাত্র পয়সা, কয়েকশো টাকা জমছে। আল্লাহর বান্দি সন্তানের সামনে মাত্র কয়েকটা টাকা উপস্থিত করলো। ভাইজান, এই কয়েকটা টাকা উপস্থিত করার পরে সন্তান ডাক দিয়ে কয়,
না। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা এই কয়েকটা টাকা দিয়া তো আমার পরীক্ষা হবে না, আরো কিছু টাকার আমার প্রয়োজন আছে, মেহেরবানি করে আরো কিছু টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দি কয়, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, এত কষ্ট করে তোমাকে বড় করলাম, তোমার যদি পরীক্ষা বন্ধ হয় না আমি কি করব? আমার তো কোনো রাস্তা নাই। দুখুনি মা যাদের হারাইছেন, বাবা যাদের হারাইছেন, বাবা আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাবা অনেক আলোচনা শুনেছেন, অনেক জায়গায় মাহফিল শুনেছো, ও পর্দার মা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে রে ভাই। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, না আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কিছুই নাই, আমি কোত্থেকে এত টাকা তোমার সামনে এনে দিব? মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা এই কথা, আল্লাহর বান্দা এই কথা বলার পরে আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা টাকা যদি না দেন আমার পরীক্ষা বন্ধ হয়ে যাবে, আর পরীক্ষা যদি বন্ধ হয় আর একটা বছর সময় লাগবে আমার পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, না বেটা না, 10টা বছর তোমাকে লেখাপড়া করাইলাম বড় আশা নিয়া, আমার গায়ের মধ্যে কোনো কাপড় আমি ভালো পরাইতে পারি নাই, আমার দিলের মধ্যে তামান্না আমার আব্দুর রহমান ভালো চাকরি করবে, আমার আব্দুর রহমান ভালো ব্যবস্থা করবে, আমাকে একটু সুন্দর পোশাক পরাবে। আমার মেয়ে ছোট্ট মেয়ে কোহিনূর, তার দিলের মধ্যে তামান্না একটা লাল টুকটুকে জামা পরবে। এই লাল টুকটুকে জামা আমি কোন জায়গার মধ্যে পাবো? আমি চিন্তা করছি তোমার ভাই যখন ভালো চাকরি করবে লাল জামা পরায় দিব। এই বেটা দেরি করিস না, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রয়োজন হয় নিজের শরীরের রক্ত যদি সব বিক্রি করা লাগে, তাও আমি তোর পরীক্ষা বন্ধ করব না। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার খুব ভালো করে লক্ষ্য করে শোনান, আল্লাহ বান্দি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেল। এই সমস্ত বাড়িতে যায় মহিলা কাজ করে, ওই বাড়ির বউ ভাবিদেরকে ডাক দেয়া, বলো ভাবিনি আমার দিলে তো আমার সন্তানটা ভালো চাকরি পাবে, একটু মেহেরবানি করে আমাকে কিছু টাকা খরচ দেন, হাওলাত দেন। ভাইজান সমাজে অনেক জায়গায় এমন আছে, টাকা আছে ঠিক কিন্তু কেউ কাউরে হাওলাত দিতে চায় না, কেউ কাউরে খরচ দিতে চায় না। সমাজের মধ্যে কিন্তু বাজান এই ধরনের অভ্যাসটা বড় খারাপ। পকেটে টাকা আছে, দেখতেইছে টাকা আছে, তাও বলবে এই টাকা আমার না। ঠিক কিনা বলেন? কারণ আছে না নাই? টাকা হাওলাত দিতে চায় না, আবার দিলেও এটা সমানভাবে সই করে না, দেয় না, দেখলে আর রাস্তায় কথা বলুন ঠিক কিনা? এরকম অবস্থাটাই বেশি, এই জন্য হাওলাতটা উঠে গেছে। অথচ দানের চাইতে হাওলাতের সম্মান, হাওলাতের দাম এটা আল্লাহর কাছে বেশি। ভাই আমার বন্ধুরা আমার খুব লক্ষ্য করে শোনেন, আল্লাহর বান্দি মানুষের বাড়ি বাড়ি যায়, টাকা কোথাও পায় না। চিন্তা করলো আমার সন্তানের পরীক্ষা আমি বন্ধ করব না, দৌড়ে ডাক্তারখানায় যায়। ডাক্তারকে ডাক দেখায়, ডাক্তার সাহেব আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ডাক্তার ডাক দিয়ে কয়, মা কি বলতে চান একটু মেহরবানি করে বলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেব দেখেন তো আমার শরীরের রক্ত কোন গ্রুপের। আল্লাহর বান্দির রক্তের গ্রুপ মিলে গেল। ডাক দিয়ে কয়, এই রক্তই তো আমরা খুঁজি। আল্লাহর বান্দির চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেব পুরা শরীরের সব রক্ত যদিও দেওয়া লাগে, 3,000 টাকা আমার বড় প্রয়োজন, একটু তাড়াতাড়ি দেন, আমার সন্তানের পরীক্ষার ব্যবস্থা করেন। করে কান্না হাওয়া। মুসলমান ভাইরা আমার, মার শরীরে কোনো রক্ত এরকম নাই। যারা মা হারাইছো একটু মেহেরবানি করে বলি, বাবা মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর নাই। যত জায়গায় যাই, যত মানুষের সাথে দেখা হয়, মাঝে কি দরদি মানুষ, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। যার মা নাই সেই বোঝে। কি বলেন ঠিক কিনা? মা হাসপাতালের পেটের মধ্যে শুয়ে আছে বাবা,
হাসপাতালের বেডের মধ্যে মার শরীর থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। সন্তান দৌড়ায় বিভিন্ন জায়গায় খোঁজে মা কোন জায়গার মধ্যে গেল, আমার মা কোন জায়গার মধ্যে গেল, বিভিন্ন বাড়ি বাড়ি যায় খোঁজে। খুঁজতে খুঁজতে হসপিটালের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে মার শরীর থেকে রক্ত বের হচ্ছে। দুটা পা মার জড়া জড়া লাগতে মা, ও মা, মন কেমন রক্ত তোমার শরীর থেকে বের হলো? যখন আমি দুনিয়ায় আসলাম তোমার শরীরের রক্ত তো বের হয়েছে। তোমার যৌবন বয়সে আমার বাবা মারা গেল, ইচ্ছা করলে আমাদের ইতিম বানায়া তুমি অন্য স্বামী গ্রহণ করতা, কিন্তু তোমার যৌবনে তালা লাগাইয়া অন্য কোন স্বামী তুমি গ্রহণ করলা না। আজকে আবার পরীক্ষার জন্য তোমার শরীরের রক্ত বিক্রি করতেছ। ভাইয়া খুব লক্ষ্য করে শোনেন, আল্লাহর বান্দা আমার পাটা জড়া ধরে ডাকতে কয় মা, তোমার শরীরের রক্ত বিক্রি করা আমার পছন্দ হলো না। সন্তান আর মা দুইজন কান্দে, ডাক দিয়ে কয় বাবা, তোমার বড় আশা তোমাকে নিয়া, তোমাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় চাকরি করবা, আমার দুঃখ কষ্ট সব ভুলাই দিবে। এই জন্য আমার প্রয়োজন হলে শরীরের পুরা রক্ত কেন কলিজা যদি বিক্রি করা লাগে তাও আমি দিতে রাজি আছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহর বান্দির শরীর থেকে রক্ত বের হয়ে গেল। ডাক্তার সাহেব 3000 টাকা আল্লাহর বান্দির হাতের মধ্যে দিল। মা কি কোলে পড়া বাড়ির মধ্যে নিয়ে এসে আল্লাহর বান্দির হাত থেকে টাকাটা সন্তানের হাতের মধ্যে দিয়ে বাবা রে, যা 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 তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার জন্য চলে যান, আর যা করে পরীক্ষা দিবি, কখনো অন্য দিকে তাকাইস না বাবা, এটা কিন্তু আমার শরীরে রক্ত বিক্রি করা টাকা, যা দেরি করিস না, তাড়াতাড়ি যা, যদি পরীক্ষায় দেরি করো তাহলে তোমার ফরেম ক্লাব বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা 3000 টাকা নিয়ে চোখ দিয়ে জর্জর করে পানিগুলো ফেলতেছে। বাবা 3000 টাকা নিয়ে মাস্টারের কাছে যায়, বলেন মাস্টার সাহেব নেন, এটা আমার মায়ের রক্ত বাঁচার টাকা, এই টাকাটা একটু মেহেরবানি করে হাতে নেন। আল্লাহর বান্দার টাকাটা নিয়ে যখন ফরেম ক্লাব শেষ হয়ে গেল, এ মুসলমান ভাইরা একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনেন। আবার আর জীবনে আলোচনা নাও শুনতে পারেন, আমার আপনার জীবনের শেষ আজকে রাত হতে পারে, আজকে আমার আপনার জন্য শেষ মুহূর্ত হতে পারে। আখেরি মোনাজাত শেষ না করে কেউ বাড়ি যাবেন না, সবাই একটু আল্লাহকে একটু হাতটা দেখান। নারে তাকবীর, তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। যাবেন আপনারা? যাবেন? আপনার পায়ে হাত দিয়ে বলে যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইরা আমার খুব লক্ষ্য করে শোনেন, মা রক্ত বাঁচার টাকাটা সন্তান নিয়ে যখন পরীক্ষার ফর্ম ক্লাব শেষ হয়ে গেল, কিছুদিন পরে পরীক্ষার ডেটটা যখন পড়লো, পরীক্ষার ডেট যখন পড়ে, মার মাথাটা, সন্তানের মাথাটা মার কাছে দিয়া, মা, ও মা, আজকে একটু তুমি আমার জন্য দোয়া করো, আমি একটু পরীক্ষা দেব। মা বললেন, বেটারি যা যা পরীক্ষা দেওয়ার জন্য যাও, যাও মন দিয়ে পরীক্ষা দাও, কারোর দিকে তাকায়ও না, আল্লাহর উপরে ভরসা রেখে পরীক্ষা দেওয়ার জন্য যখন সন্তান চলে গেল, মায়ের দোয়া নিয়ে সন্তান যখন পরীক্ষা দেওয়ার জন্য গেল, একের পর এক পরীক্ষা হইতেছিল, সন্তানের পরীক্ষাটা বড় ভালো, পরীক্ষা যখন দেওয়া হয়ে গেছে বন্ধু, একটু লক্ষ্য করে শোনো, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন ইমাম সাহেবের পিছনে ছোট্ট বন্ধু নামাজ পড়তেছিল। ইমাম
ইমাম সাহেবকে ডাক দিয়ে কয়, ও ইমাম সাহেব, আমার দিলের মধ্যে তামান্না, আমার মায়ের রক্ত বেচা টাকা নিয়ে আমি পরীক্ষা দিতে আসলাম। আজকে মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার রেজাল্টটা বের হবে। আল্লাহর বান্দা ওই দোয়া নিয়ে, মায়ের থেকে দোয়া নিয়ে যখন স্কুলে গেলেন রেজাল্ট দেখার জন্য, তার পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেল। আল্লাহর বান্দার পরীক্ষাটা বড় ভালো রেজাল্ট করেছেন বাবা। রেজাল্ট কার্ডটা নিয়ে মায়ের সামনে এসে ডাক দিয়া কয়, মা, আমার রেজাল্ট তো বড় ভালো রেজাল্ট হয়েছে রে মা, এখন আমি কি করব? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বেটা আর দেরি করিস না, যা তাড়াতাড়ি যা, একটু ভালো জায়গায় যা, চাকরির একটা খোঁজ খবর নে। দেখ না, আমার শরীরটা বড় ভালো না, আমি বড় অসুস্থর মধ্যে পড়ে গেলাম, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। রক্ত দেওয়ার পর থেকে ভালো খাবার খাওয়ার দরকার ছিল, কিন্তু বড় আফসোস, আমার ঘরে কোনো ভালো খাবার নাই, ভালো কোনো পোশাক নাই। ও বেটা যা, একটু ভালো করে চাকরির ব্যবস্থা করো। আল্লাহর বান্দা মাঠ থেকে দোয়া নিয়ে চাকরির জন্য যখন গেলেন বাবা, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ হচ্ছিল। আল্লাহর বান্দা ইন্টারভিউ দেয়, কিন্তু টাকা নাই। কি বলেন? টাকা ছাড়া চাকরি আসেনি। অনেক দেখবেন অশিক্ষিত বলে সন্তানগুলো শিক্ষিত, ভালো কিছু হইছে, ভালো মনে চায় এটারে যদি সরকারি চাকরি দিত কত সুন্দর হইতো, অথচ অযোগ্য গুলারে সরকারি চাকরি দেয়, টাকা না থাকলেও যোগ্যটারেও চাকরি দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? এটা একটা বৈষম্য কিনা? বলেন ঠিক কিনা? এই বৈষম্য বাংলাদেশ থেকে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? অযোগ্যকে চাকরি দিয়ে বসায়া যোগ্য লোকের চাকরি নাই। এক নাম্বার অভাব হলো টাকা। ছেলেটার চাকরি কোনো জায়গা হয় না। এক নাম্বার হলো টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার মতো টাকা নাই। কি বলেন ঠিক কিনা? টেবিলের নিচে যে টাকা দেয় তার চাকরিটা আগে, সে যদি মাপেও শর্ট হয়, পরীক্ষাও খারাপ হয়। আছে না নাই সমাজে? এই সমস্ত মানুষগুলা টাকা দিয়ে চাকরিতে ঢুকলে এই লোকটা সারা জীবন ঘুষ ছাড়া কোনো উপায় নাই, ঘুষ তো খাইবে, কারণ টাকা দিয়েই তো চাকরিতে ঢুকছে। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনা রাখবে, সব প্রফেসর, সব ডাক্তার এক নয়, সব ইঞ্জিনিয়ার এক নয়, সবগুলো চাকরিজীবীর ভিতরে যারা বড় প্রজেক্টে আছে যারা, তারা কিন্তু সবাই এক নয়। একজন এমন এক মানুষের সামনে তার কাগজটা চলে গেল, ছোট্ট বাচ্চা, ছোট্ট ব্যক্তির কাগজটা দেখার পরে, পরীক্ষার রেজাল্ট দেখার পরে, এত সুন্দর রেজাল্ট, তোমার চাকরি হয় না? বলে, হ্যাঁ স্যার, আমার তো কোনো জায়গায় চাকরি হয় না, যে জায়গায় দেয় সেই জায়গা থেকে ফেল করে দেয়। আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় দয়া লাগলো, ডাক দিয়ে কয়, দেখ স্যার, আমার মার রক্ত বেচার টাকা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, স্যার চাকরির বড় প্রয়োজন, আমার মা অসুস্থ, আমার মার জন্য একটু চাকরিটা হইলে আমার মা একটু সুস্থ হইতে পারত, কিছু টাকা হইলে মাকে চিকিৎসা করতে পারতাম। ওই যে স্যারের দিলের মধ্যে তামান্না আল্লাহ দিয়ে দিলেন। স্যার বলেন, ঠিক আছে, যাও, 1 তারিখ থেকে তোমার চাকরি কনফার্ম হয়ে গেল। চাকরির জন্য যখন অর্ডার আসলো, ছেলেটা বাড়ির থেকে প্রস্তুতি গ্রহণ করে যখন চাকরি নেওয়ার জন্য চলে গেল, রে বাবা, একটু ভালো করে লক্ষ্য করে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনা রাখবি। চাকরির জন্য মাঠ থেকে এরকম অনুমতি নিয়া আল্লাহর বান্দা যখন চাকরির জন্য চলে গেল, চাকরি করতেছিলেন, মনে মনে চিন্তা করলেন, 27-28 তারিখ যখন হয়ে গেল, দিনের মধ্যে তামান্না, আমার মার জন্য একটা সুন্দর কাপড় নিব, আমার ছোট্ট বোনের জন্য লাল টুকটুকে একটা জামা নিব। এলাকার মানুষ বলো ভালো পরীক্ষা দিয়া কাউরে মিষ্টি খাওয়াইতে পারি নাই, আজকে একটু ভালো পরীক্ষা দিয়া তাদেরকে ভালো টাকা পয়সা পাইলে তাদেরকে কিছু মিষ্টি খাওয়াবো। এটা দিনে দিনে তামান্না। আর মাত্র 2 দিন পরেই তো আমি আমার বেতন পাবো।
এই বেতনটা নিয়ে আমার মায়ের হাতে দিব। আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করলো, বড় কষ্ট করে আমাকে এত বড় করেছে। আমার মা বাবা আমাকে আপনাকে কত মেহনত করে বড় করছে, মাকে কোনোদিন চ্যালেঞ্জ নাই। সেই মা, এমন মা রাত্রি আপনি ঘুমাইছেন আর মা আপনাকে জেগে জেগে পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রাত্রে পাশে বাবাও শুয়ে আছে, মাও পাশে শুয়ে আছে। একটু পরে সন্তানের কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারে আমার ছেলেটার ক্ষুধা লাগছে কিনা। কি বলেন ঠিক না? কান্নার আওয়াজে বোঝে আমার সন্তান প্রস্রাব করে কান্দে কিনা, কান্নার আওয়াজে বোঝে আমার ছেলের গরম লাগছে কিনা। পাশেই বাবা শুয়ে আছে, এতবার রাত্রে সন্তান কান্না বাবা একবারও জানে না। অথচ মা বারবার সন্তানকে কাপড় পরিবর্তন করে দেয়, গরম লাগলে বাতাস দেয়, সব কিছু মা করে। কারণ মার সাথে সন্তানের এমন কম্পিউটার আল্লাহ লাগাই দিয়েছে, যে কম্পিউটার দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? এটা শুধু তাই না, মাকে সবথেকে সন্তানের জন্য আল্লাহ বড় ডাক্তার বানিয়ে দিয়েছেন। যখন একটা ছেলে 1 বছর অথবা 6 মাস অথবা 2-3 মাস বাচ্চার বয়সে যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারখানায় নেওয়ার পরে ডাক্তার কিন্তু ছেলেটারে জিজ্ঞাসা করে না তোমার কি হয়েছে, ছেলের মায়ের জিজ্ঞাসা করে ছেলের কি সমস্যা, বাচ্চার কি সমস্যা। মা বলে রাত্রির বেলা কান্দে, বিভিন্ন সময় নাক দিয়ে পানি আসে, অনেক অসুস্থর কথা মা বলে, সন্তান বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সন্তানের বলার কোনো ভাষা আল্লাহ দেয় নাই। ওই মা ট্রিটমেন্ট অনুযায়ী ডাক্তার প্রেসক্রিপশন করে, কিছুদিন না যাইতেই দেখবেন ওষুধগুলা খাওয়ার পরে ছেলেটা আস্তে করে সুস্থ হয়ে যায়, বাচ্চাটা সুস্থ হয়ে যায়। এখন বলুন তো, সেই ডাক্তারের চাইতে বড় ডাক্তার হলো মা। চিল্লা বলুন কথা ঠিক কিনা? কেমন মা আমার আপনার মা? ডাক্তারের চাইতে বড় ডাক্তার, সন্তানের চিকিৎসার জন্য বড় ডাক্তার হলো মা। সেই মা আমাকে আপনাকে এত বড় করলো, সেই বাবা আমাকে আপনাকে এত দয়া করলো, অথচ আমরা মা বাবার বিরোধিতা করি, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এমন কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না ভাই? ভাইরা আমার খুব লক্ষ্য করে শোনেন, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে তার মাত্র একটা দিন বাকি আছে, একটা দিন পরে আমি বেতন পাবো, আমার মার জন্য কাপড় কিনবো, আমার বোনের জন্য লাল টুকটুকে একটা কাপড় কিনে একটা জামা কিনে নিয়ে যাব। এদিকে ওই যেই রাত্রে যেই দিন সকালবেলা সন্তান বেতন পাইয়া বাড়িতে আসবে, মা বড় অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে গেছে বাবা। রাতভর শুধু সন্তানের জন্য কান্না করেছে। কান্দে আর বলে আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তোমার সাথে মনে হয় আমার আর দেখা হলো না। আবার দিলে তামান্না আব্দুর রহমান তোমার সাথে একটু দেখা করব। রাত্রি মার প্রচন্ড জ্বর আসছে, শরীরটা বড় দুর্বল, মা কান্দে। আর ওদিকে আব্দুর রহমান বেতন পায় মার্কেট করে, মার জন্য কাপড় কেনে, বোনের জন্য লাল জামা কেনে, এলাকার মানুষকে মিষ্টি খাওয়াবে দেখে এই জন্য মিষ্টিও কিনে ফেললো। রাত্র শেষ হয়ে গেলে সকালবেলা আব্দুর রহমান বাড়ির দিকে রওনা। আল্লাহর কি কারিশমা, রাত্রি যখন গভীর হয়ে যায়, পাশেই মেয়েটা শুয়ে আছে, আব্দুর রহমানের বোন কোহিনূর শুয়ে আছে। এমন মুহূর্তের ভেতরে বন্ধু মা ডাক দিয়ে কয়, আব্দুর রহমানের সাথে মনে হয় আমার আর দেখা হবে না, আমার মনে হয় সময় শেষ। যেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, কমপক্ষে 40 দিন আগে তার কিছু নমুনা সে নিজে নিজে বুঝতে পারে। এই জন্য দেখবেন অনেক মানুষ বলে আর মনে হয় বাঁচবো না। কি বলেন ঠিক না? অনেকের জীবনে এত কথা জীবনে কোনোদিন বলে নাই, যেই কথা মৃত্যুর আগে বলে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ওই লোকটা বুঝতে পারে আমার মনে হয় সময় শেষ। এই মজমার মধ্যে যারা আছেন, একদিন আমার আপনার সবার সময় কিন্তু একদিন শেষ হয়ে যাবে। জানি না কার জন্য সময় কোন দিন শেষ। কিসের বাহাদুরি, কিসের এত টাকার অহংকার, কিসের ক্ষমতা, কিসের এত জমি জমা, কিসের অর্থ। রব্বে কারিম ডাক দিয়ে বলবেন, তোমরা যারা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করেছো, টাকার বাহাদুরি করেছো, অর্থের বাহাদুরি করেছো, আজকে আসো আমার কাছে। ক্ষমতা কার আছে, কার কত টাকা আছে, কে কত টাকা নিয়ে আসছো? কারণ তুমি তো দুনিয়ায় বলছিলে এই টাকা আমার, এই জমি আমার, এই বাড়িঘর আমার, এটা আমার, সেটা আমার। আজকে তোমার কই? আল্লাহ ওই দিন ডাকতে বলবে, বান্দা, ও বান্দা, এগুলো তুমি কোন জায়গার মধ্যে রেখে আসলা? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কোন বান্দা আজ পর্যন্ত জমিন নিয়ে কবরে গেছে নাকি? টাকা নিয়ে কবরে গেছে, অর্থ নিয়ে কেউ কবরে যায় নাই? তখন আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, কাদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সব কিছুর ক্ষমতার মালিক কে? এই জমি, অর্থ, সম্পদ এগুলো আমার কিছু নয়। সামান্য সময় ব্যবহার করার জন্য রব্বে কারিম আমাকে আপনাকে দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম এগুলো আমার, যার কারণে আমি অহংকার করেছি। কিয়ামতের ময়দানে রব্বে কারিম ওই দিন ডাকতে বলবে, তুমি যারা অহংকার করলা, যারা ক্ষমতার বাহাদুরি করলা, যারা টাকার বাহাদুরি করেছো, যারা অর্থের বাহাদুরি করেছো, আজকে কই তোমার সম্পদ, কই তোমার টাকা, কই তোমার পয়সা, কই তোমার জমি? কিচ্ছু তোমার কাছে নাই। আমরা যারা আমাদের আপনজন যাদেরকে কবরে রাখলাম, একজন মানুষকে টাকা দিয়ে কবরে রাখি নাই, একজন মানুষকে জমি দিয়ে একটা কবরে রাখলাম না, একজন মানুষকে অর্থ দিয়ে কবরে রাখলাম না, সবাই রে খালি হাতে দিয়েছি। আমরা একদিন খালি হাতে, কি বলেন ঠিক কিনা? খালি হাতে সবারই কবরে দেওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, কিসের এত বাহাদুরি করো? কিসের টাকার বাহাদুরি, অর্থের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি? এগুলো কিছুই থাকবে না। আজকে যারা আমরা এখানে অনেক সময় মোনাজাতের মধ্যে দাদা দাদি, নানা নানিরে মাফ করো, এই সম্পদ যারা আমরা ভক্ষণ করতেছি, এই সম্পদ কি দাদা দাদির না? দাদা দাদির আগে যারা ছিল তাদেরও ছিল, তাদের ছিল না? আখেরে যেই মজমার মধ্যে যারা বসে আছেন, একজন মানুষকে যদি আমি বলি দাদার বাপের নাম কি, বলাটা বড় কঠিন হয়ে যাবে। দুই চারজন বললে সবাই বলতে পারবে না। তাহলে এই সম্পদ দাদার বাপের আগের সম্পদ ছিল কিনা? তাদের সম্পদ আমরা ভক্ষণ করলাম, অথচ দাদার বাপের জন্য দোয়া করলাম না। আজকে যারা আমরা দাদার বাপের জন্য দোয়া করি না, সন্তান আমার জন্য দোয়া করতে পারে, তারপরে যারা আসবে আমার জন্য দোয়া করবে, আমার নাতির পরে আমার নামটাও কেউ জানবে না। ঠিক কিনা বলুন? আমার নাতির পরে আমার খবর কেউ জানবে না। এই জন্য একটু ভালো করে বুঝবেন, জমিনে আমার আপনার কিছুই আমার আপনার না। হাতে ময়লা লাগলে হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, মুখে ময়লা লাগলে ফেস ওয়াশ ব্যবহার করি, মাথায় ময়লা লাগলে শ্যাম্পু, শরীরে ময়লা লাগলে সাবান। অথচ এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধী, সব আমার বিপক্ষে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহের ভিতরে 8টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কই যাবা, কি করবা? রাত্রে গভীর রজনীতে গুনাহ করবা, সব আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? 8টা সিসি ক্যামেরা আছে এই দেহের ভিতরে। 8টা সিসি ক্যামেরা দিয়া
আমার রব্বে কারীম আমাকে আপনাকে সব সময় দেখতেছে। বান্দা কোন আমল করেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা গুনাহ করলে, একটা যাররা পরিমাণ গুনাহ করলে সেটাও আল্লাহ দেখেন, যাররা পরিমাণ নেকির কাজ করলে ওটাও আমার আল্লাহ দেখেন। এই জন্য ভাইজান, আমি আপনি কেমন মানুষ হইলাম, আল্লাহর নাফরমানি কেমনে করি, কেমনে আমি নামাজ ছেড়ে দেই, কেমনে রোজা ছেড়ে দেই, কেমনে যাকাত ছেড়ে দেই, কেমনে আমি আপনার আল্লাহর ইবাদত করলাম না। ভাইরা আমার, সব কিছু রব্বে কারীম দেখেন, সব কিছু আমার আপনার আমল সম্বন্ধে জানেন। বড় বড় দোকান যারা চালান, বড় বড় দোকানে দেখবেন কোনো কর্মচারী নাই, একজন কম্পিউটারের সামনে বসে আছে, তার মন চায়, যার যা মন চায় সেটাই কেনে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই জিনিসগুলো কি চুরি হবে না, বলে না, কখনো চুরি হবে না, কারণ প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা আছে। কথা বলুন ঠিক কিনা? সিসি ক্যামেরা থাকার উদ্দেশ্য হলো কেউ চুরি করতে পারবে না, কেউ কিছু নিতে পারবে না। আল্লাহ বলেন, তোমার দেহের মধ্যে আমি আল্লাহ 8টা সিসি ক্যামেরা লাগাই দিলাম। বান্দা যেখানে যাও, যে অবস্থা যাও, সব কিছু আমি আল্লাহ দেখি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, তোমার ঘাড়ের মধ্যে আমি আল্লাহ একটা টেপ রেকর্ডার লাগায় রাখলাম। টেপ রেকর্ডারের অর্থটা হলো, ও বন্ধুরে আমার, আমি আর আপনি দুনিয়ার টেপ রেকর্ডারের সিস্টেম হলো কথা বললে আওয়াজ হয়, না বললে না হয়। কিন্তু আমার আল্লাহ শাহরাগের মধ্যে এমন টেপ রেকর্ডার লাগায় রাখছে, এটা কথা বললেও আওয়াজ হয়, না বললেও আওয়াজ হয়। দিলের মধ্যে যা কল্পনা হবে সব আল্লাহ জানেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কত মানুষ হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়ায় যাবে। কিসের কাতারে? জেনাকারের কাতারে। বলবে, আমি তো কোনোদিন জেনা করি নাই। কেন? বলে, আমাদের দিলের মধ্যে কল্পনা জল্পনা হয়েছিল, ওর এত সুন্দর একজন নারী আমার সামনে দিয়ে গেল, যদি তাকে আমি পাইতাম কত না আনন্দ করতাম, কত না ভালোবাসতাম। এই যে এই কথা বলার কারণে অন্তরের মধ্যে জেনা হয়ে গেল, চোখের দ্বারা জেনা হয়ে গেল। জেনান আইনুন নজর, চোখের মাধ্যমে জেনা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ওই বান্দাটা ওই জেনাকারের খাতারে না দাঁড়ায় যাবে। এখন বলুন তো, এরকম কল্পনা অধিকাংশ মানুষের আছে না? উপায় আছে? উপায় নাই। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে, কোন গুনাহ করা যাবে না। ভাই আমার, যেই রাত্রি ছেলেটা সকালবেলা বাড়িতে আসবে, মনে আছে? রাত্রি গভীর রজনীতে মা অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে, আর আব্দুর রহমানের কথা মনে হয়ে গেল। আব্দুর রহমানকে মনে হয় আর আমার দেখা হলো না। রাতভর এইভাবে সকাল ফজর হয়ে যাবে। ফজরের আগে ছোট্ট মেয়েকে ডাক দিয়ে কয়, মা, মুখের মধ্যে একটু পানি উঠায় দাও, জীবনের শেষ পানি। অনেক মানুষ আছে বাবা, মৃত্যুর আগে দেখা যায় মুখের মধ্যে পানি দিলে গাল বেয়ে বেয়ে পড়ে যায়। কারণটি কি জানেন? আজরাইল আসার আগে একজন ফেরেশতা এসে তার কানের কাছে একটা আওয়াজ করে। এই একটা আওয়াজ করার সাথে সাথে তার আর কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে পড়ে যায়। চোখ দিয়ে শুধু উপরের দিকে তাকায় থাকে, কাউরে দেখতে পায় না। আশেপাশের লোকজন ডাক দেখায় যে আপনার ছেলে ঢাকার থেকে আসছে। বলে, ওই ছেলের দিকে মা বাবা কখনো তাকায় না, শুধু উপরের দিকে তাকায় থাকে। এ মুসলমান ভাইরা, যদি মুখের মধ্যে কোনো পানি দেয়, দেখবেন গাল বেয়ে বেয়ে পড়ে, হাত পা গুলো উহুদ পাহাড়ের মতো ভারী হয়ে যায়। কারণটা হলো, কানের কাছে এসে একটা আওয়াজ করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, তোমার সময় শেষ। এই কথা যেই মাত্র বলে সব কিছু বন্ধ হয়ে যায়। ওই লোকটা আর কোনো কথা বলতে পারে না। উপরের দিকে আজরাইলের দিকে তাকায়, আজরাইল উপরে আছে। আসমান ভেদ করে লোকটার সামনে যখন আজরাইল চলে আসে, এ বন্ধু, আজরাইল যখন আসার পরে, রে বন্ধু, একটু ভালো করে শুনবেন। কারণটি হলো, আজরাইলের চেহারা যদি কেউ দেখে, আজরাইলের এর মাথা হলো 7 আসমানের উপরে, আজরাইলের পা হলো 7 জমিনের নিচে। এত বড় প্রাণী দেখার
দেখার পরে লোকটা চিল্লানের কথা ছিল, কথা বলুন ঠিক কিনা?